আমি আমার একটা কলামের কথা উল্লেখ করি। আমি প্রথম আলোতে কলামটা লিখেছিলাম যে শ্রীলঙ্কার যে কিভাবে ওদের চেকস অ্যান্ড ব্যালেন্স ইনশিওর করার চেষ্টা করেছে, কিভাবে সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। তো ওখানে একটা বিখ্যাত বইয়ের উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে দ্য ন্যারো করিডোর নামে একটা বই আছে। ওখানে এই এই রাইটারদের একটা বই খুব বিখ্যাত, ওয়াই নেশনস ফেইল, তাদের অ্যাসেমাগ্লো এবং রবিনসনের। ওখানে তারা একটা স্টোরি বলার চেষ্টা করেছেন এপিক অফ গিলগামেশ থেকে, যে রাষ্ট্রের আমরা রাষ্ট্র যখন সেপারেশন অফ পাওয়ার তৈরি করছিলাম, আমাদের কনসেপ্ট কী ছিল? আমরা রাষ্ট্রের 3টা উইং ভাগ করে দেবো এবং একজন একজনের বিরুদ্ধে লেগে থাকবে। ওরা পরস্পরের মধ্যে ফাইট করবে, ফাইট করতে করতে ওরা টায়ার্ড হয়ে যাবে, জনগণের উপরে সে অপ্রেস করার ক্ষমতা কমবে। উনি এপিক অফ গিলগামেশ থেকে উদাহরণ দিচ্ছেন যে গিলগামেশ যখন অত্যাচারী হয়ে উঠছে, গড তখন ইনকিদু বলে আরেকজনকে তৈরি করেছে। ইনকিদু এসে তার সাথে ফাইট করবে, দুজন টায়ার্ড হবে, জনগণ অত্যাচার থেকে বাঁচবে। কিন্তু ফার্স্ট ফাইট হওয়ার পর তারা দুজন খেয়াল করলো, আমরা কেন ফাইট করতেছি, রেদার আমরা যদি কোলাবোরেট করতে শুরু করি তাহলে তো আরও ভালো হয়। ফলে গডের ইচ্ছাও শেষ পর্যন্ত হলো না। সারা পৃথিবীতে এখন আপনি যেটা বলছেন, এই আলাপটা, এই পরিস্থিতিটা দেখা গেছে। আমাদের মতো দেশের কথা বাদ দিচ্ছে, আমরা শেখ হাসিনার কথা বলছি না, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এটা আসছি আসছি একদম একদম আমি আসছি একদম তাই, আমি আসছি। তো এমনি টেন্ডেন্সি আছে অন্য দুইটা উইং পাওয়ারের সাথে কোলাবোরেট করা শুরু করে, এই টেন্ডেন্সি কিন্তু আছেই। সুতরাং আপনি যেটা বললেন, লিখে শোনায় বাঁধিয়ে দিলে, আমার ওই কলামের শেষ জায়গাটায় যে উদাহরণটা ছিল, বলা হয় দ্য বেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড নাও ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য সাউথ আফ্রিকা। মজার ব্যাপার, আবার কনস্টিটিউশন তো চেঞ্জ হয়। 94 সালে লেখা হয়েছিল, এখন পর্যন্ত 16বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমার আর্গুমেন্ট হচ্ছে আপনার সাথে মিলবে, আমি প্রায় এই কথাটা বলি, আপনার মতো করেই বলি। কনস্টিটিউশন বাঁধিয়ে রাখলে, লিখে রাখলেই যদি সব হতো, পৃথিবীর সবচেয়ে ভালো ডেমোক্রেটিক কান্ট্রি কে হতো? সাউথ আফ্রিকা, isn't it? But it's not. সো আমরা লিখতে পারি, কিন্তু আমরা মানবো কিনা ইজ আ কোয়েশ্চেন। কারণ বহু কিছু নিখুঁতভাবে লিখে রাখা যায়। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরুন, শেখ হাসিনা লিখে গেছেন যে মৃত্যুদণ্ড হবে টবে। আমরা কেউ আলাপ করছি যে আমরা সংবিধান যদি চেঞ্জ না করি, শেখ হাসিনা যদি ফিরে আসে, টাইম ম্যাগাজিনও বলছে তিনি নাকি ফিরে আসতে পারেন, আমাদের একটু ভয় পাওয়া উচিত। যাই হোক, তো উনি যদি ফিরে আসেন, উনি এই পুরনো কনস্টিটিউশনের 7A দিয়ে আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। উনি যদি চান, আমরা যদি একটা নতুন সংবিধান লিখি নিখুঁতভাবে, উনি আসবেন, উনি এসে নতুন বিচারক নিয়োগ করবেন, উনি রিড করবেন আগের যে সংবিধান লেখা হয়েছে এটা ভুয়া, নতুন মানে আমরা যেটা লিখব আগেরটা নতুন করে এখন অ্যাপ্লিকেবল হবে, 7A আছে, ঝুলাই দেব। মানে ব্যাপারটা আসলে কোনো একটা জায়গায় একটা দেশ ডেমোক্রেটিকলি চলবে কিনা, এই আলাপটা এখন প্রচুর আছে। আমি মানে গ্লোবালি এই আলাপটাই হয়। আমাদের সমস্যা হচ্ছে, আমি আগে একদিন বলেছিলাম যে আমরা প্রাগৈতিহাসিক আলাপ করছি। সংবিধানে 70 এই চেহারায় থাকবে কিনা, এগুলো শত শত বছর আগে আলোচনা শেষ, বাট আমরা আলোচনা করছি পৃথিবীর এই মুহূর্তের আলোচনা। আপনি যেটা বলছেন এটা নিয়ে খুব বিখ্যাত একটা বই আছে, আই ক্যান রেফার টু, হাউ টু সেভ আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আজিজ জেড হক এবং গিন্সবার্গ লিখেছেন। এখন আলাপ এইগুলো যে আমরা কনস্টিটিউশনে খুব ভালো মতো লিখলাম, কিন্তু এটার বাইরে গিয়েও এই ম্যানিপুলেট করে অথরিটারিয়ান হয়ে উঠছে। তো ইউরোপের মাটিতে অথরিটারিয়ানিজম মাথা চাড়া দিচ্ছে, কেন দিচ্ছে, কীভাবে এটা সেভ করা যায়। আমি আপনার সাথে পুরোপুরি একমত, এবং এটার জন্য আমার কাছে চিকিৎসা হচ্ছে, আমার কাছে মনে হয় মানুষ কনসাস হওয়া। এই যে আমরা আজকে এতটা কনসাস হয়েছি, মানুষের শোরগোল করা। ইসরায়েলে যখন, আবার আমরা নিশ্চয়ই জানি যে ইসরায়েলে কিন্তু রিটেন কনস্টিটিউশন নেই ব্রিটেনের মতো, ওদের কতগুলো বেসিক লজ আছে, কিন্তু বেসিক লজ যেহেতু আছে, তারপরও যখন ও চেঞ্জ করতে গেল কলেজিয়াম সিস্টেম, মানুষ কিন্তু রাস্তায় নেমে এসছে। দিনের শেষে আমরা যদি ডেমোক্রেটিকলি ঠিক থাকতে চাই, আমাদের দেশ ডেমোক্রেটিকলি চলবে এটা যদি মনে করতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কনসাস ডিমান্ডিং সিটিজেন যারা সব কিছু প্রটেস্ট প্রতিদিন করে, প্রতিদিন প্রতিটা চেঞ্জের প্রটেস্ট করে, সেই রকম। কারণ এখন ডেমোক্রেসির ডিকে নিয়ে একটা কথা বলা হয় যে ডেমোক্রেসি এখন দুম করে একটা মিলিটারি ডিক্টেটর এসে শেষ করে না। একটা মেটাফোর অনেকে ইউজ করেন, ডেথ বাই হান্ড্রেডস অফ কাটস, ছোট ছোট ক্ষত থেকে থেকে ডেমোক্রেসি মারা যায়। প্রতিটা ক্ষত যখন তৈরি হচ্ছে ডেমোক্রেসিতে, আমাদের প্রত্যেকের তখনই শোরগোল করা দরকার সব জায়গা থেকে। এভাবেই করা যাবে যতদূর, এর বেশি কিছু সম্ভব বলে মনে করি না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং রাষ্ট্রের সংবিধান নিয়ে ওনারা বেশ কিছু আলোচনা করলেন এবং বিভিন্ন বিষয়গুলো যে গণতান্ত্রিক হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সংবিধান কতটা ভূমিকা পালন করে সেই দিক থেকে
আফ্রিকার সংবিধানটি গণতান্ত্রিক বা ডেমোক্রেসি হওয়ার যে এটি সবচেয়ে তারা যদি এটি করতে পারতো বা তারা যদি মানতে পারতো, গভর্নমেন্ট যদি তার সংবিধানের জায়গাটা প্রতিফলন ঘটাতে পারতো, তাহলে ওয়ার্ল্ডের বেস্ট ডেমোক্রেসি রাষ্ট্র হিসেবে আফ্রিকা তৈরি হতো। তো সেই জায়গায় তারা যেহেতু এখানে হয় নাই, তো সেই উদাহরণগুলো উনি দিয়েছেন এবং সংবিধানের সঠিক ব্যবস্থাপনা এবং সংশোধনের যে বিষয়গুলো সেখানে কি থাকতে হবে, কি বাদ দিতে হবে এবং ডেমোক্রেসি রিটার্ন ফিরে আসা বা যারা এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠা তৈরি করার যে বিষয়গুলো যেন করতে না পারে, সেই ক্ষেত্রে সংবিধান কতটা ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা শুনলাম এবং এই বিষয়গুলো আমাদের ভালো একটি ধারণা নিতে সহায়ক হবে।